তারপর ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। শুকায় গেছেন মনে হচ্ছে ভাই। হ্যাঁ শুকালাম, ঠিক আছে, দরকারই শুকালাম। আমিও শুকাইছি বুঝছেন, আমি তো ডায়েট করতেছি। কি ডায়েট করতেছিস? খাওয়া দাওয়া কমায় দিছি, এখন তো এই একটু ফান্ডা টান্ডাই শুধু খাই। ফান্টা খেয়ে ফ্যান্টাস্টিক ডায়েট করে শুকানোর দরকার নাই, ফান্টা রাখ। ডায়েট কোকো খাই কিন্তু যাই হোক, আপনি শুনলাম বইটই নাকি লিখতেছেন ইদানিং। হ্যাঁ, আমি ডায়েট করতেছি, সে ডায়েট নিয়ে একটা বইও লিখছি, ঠিক আছে, যে কিভাবে ডায়েট করতে হবে, মোটামুটি ডায়েট নিউট্রিশন সবকিছু নিয়েই বই লেখা। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, আপনি তো ডিফেন্সের লোক হয়ে এই হঠাৎ করে বই লেখালেখি কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডিফেন্সের লোক হয়ে, এখন ডিফেন্সের লোক মানে যে তাকে সর্বদা যুদ্ধ করতে হবে, সে বই পড়তে বা লিখতে পারবে না, এরকম তো কোনো ঘটনা নাই। ওকে, সো যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে আপনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে থাকলে যে আপনি বই লিখতে পারবেন না, এটা একদম ভুল কথা। বই আপনি লিখতে পারবেন, তবে সেটা পড়ার মতো হইতে হবে, এটা একটা স্পেশাল অ্যাডভাইস। এবং বই লেখার থেকে আমার মনে হয় বই পড়াটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি, সেটা যে প্রফেশনে আমরা থাকি না কেন। তো আজকে আমরা যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বড় ভাই শামীম শরীফ সুষম। উনি অতি সম্প্রতি একটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে মোটাবলিজম। এখন মোটাবলিজম কেন একটা বইয়ের নাম হলো, এবং এই বইটা কিভাবে লিখলেন, কেন লিখলেন, এবং কাদের জন্য লিখলেন, কি সহি উপায়ে বইটি পড়তে পারবেন, এবং বইটি পড়ে আপনার কি ফায়দা হবে কি বেকায়দা হবে, সেটা নিয়ে আমরা আজকে একটা ইনফরমালি ফর্মাল আলাপ করব। তো ভাই যদি আপনি একটু আমাদেরকে জ্ঞানের আলোতে আলোকিত করেন। এখানে জ্ঞানের আলো কিছু নাই, অ্যাকচুয়ালি আমি বইটাতে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে বা বইটা যা নিয়ে লেখা, এটা কোনো প্রিভিলেজড ইনফরমেশন বা এই জাতীয় কোনো কিছু না। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কুল কলেজে শেখানোর কথা, স্কুল কলেজে জানার কথা, কারণ আমরা প্রতিদিন তো খাচ্ছি, প্রতিদিন বেঁচে আছি, এবং আমাদের সব থেকে বড় রিয়েল এস্টেট বা অ্যাসেট যদি বলি, সেটা হচ্ছে আমাদের শরীরটা। হ্যাঁ, আলটিমেটলি এখন দেখা গেছে এর সাথে সাইকোলজির একটা বড় সম্পর্ক জড়িত, কারণ খাবার তো শুধু খাবার না, খাবার সেলিব্রেশনও। তো যেই মুহূর্তে আমরা বলি ডায়েট কন্ট্রোল, তো এটার মধ্যে একটা কন্ট্রোল শব্দ আছে। তো নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বেঁধে রাখতে হবে। তো মনের বিরুদ্ধে যেরকম কবিতা লেখা যায় না, সেই রকম অ্যাকচুয়ালি ডায়েট কন্ট্রোল করেও ডায়েট মেনটেন করা যায় না। তো দেখা যায় যে আমরা সবাই কোনো না কোনো প্রয়োজনে, ডেটে যাওয়ার জন্য হোক, পদোন্নতি প্রাপ্তির জন্য হোক, নিজের শখের জামা কাপড় পরার জন্য হোক, বিভিন্ন রকম উদ্ভট ডায়েট মেনটেন করি। কেউ ভাত খাওয়া ছেড়ে দেয়, কেউ কোক খাওয়া ছেড়ে দেয়, এবং ইদানিং আবার দেখা যাচ্ছে যে অনেক রকম ওই যে টোটকা থেরাপি পাওয়া যায়, যে আপনি কিভাবে 7 দিনে 10 কেজি ওজন ছড়াবেন, এগুলা করে হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে চলে আসে পেশেন্ট কিডনি নষ্ট করে, লিভার নষ্ট করে। তুই ডাক্তার, ইউ নো বেটার দ্যান মি রিগার্ডিং দিস। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষকে সিরাতুল মুস্তাকিম বা সহজ পথ দেখানোর জন্য অ্যাকচুয়ালি সহজ কোনো বই নেই। বই আছে, অনেক বই আছে ডায়েটের ব্যাপারে, এক্সারসাইজের ব্যাপারে, কিন্তু সহজ না সেগুলো, কারণ যেটা হয় সাধারণত সেই বইগুলো যাদের লেখা। এবং আপনি আমাকে একটা কথা বলতেছিলেন যে আপনি হচ্ছে নিজেই একটা টাইম ওই বইগুলো একটু পড়ে দেখতে চাইছেন যে বাংলাদেশে আসলে কি ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, এবং সেটা পড়তে গিয়ে আপনি একটা ডিফিকাল্টি ফেস করছেন। হ্যাঁ, কারণ আমি অ্যাকচুয়ালি নিজের জন্য একটা রাস্তা খোঁজার চেষ্টা করছিলাম, যে আমি ডায়েট করতে চাই কিন্তু প্যারা নিতে চাই না। আমি ডায়েট করব নিজেকে কন্ট্রোল করা বাদ দিয়ে, এমন কোন ডায়েট বা রেজিমের মধ্যে আমি থাকবো যার ফলে আমি সাধারণত মানুষ যে জীবনযাপনে যে জিনিসগুলো ফেস করে, আমি একটা বার্থডেতে যাচ্ছি কেক খেতে পারবো, আমি একটা ওয়েডিং এ যাচ্ছি কাচ্চি বিরিয়ানি খেতে পারবো, কিন্তু এটা খাওয়ার পরেও আমার ওজন বাড়বে না বা শারীরবৃত্তিক ভাবে আমি অসুস্থ হয়ে পড়বো। তো এরকম একটা পদ্ধতি আমি চাচ্ছিলাম, মানে যেটা খুব বেশি রিজিড না। তো এই বিষয়ে পড়াশোনা করতে গিয়ে দেখা গেল কি, যে যারা এইসব বই লিখেছে বা এই বিষয়ে যাদের বই আছে, তাদের অধিকাংশ টার্মিনোলজি ওয়াইজ এত কঠিন যে পড়ে আরাম পাওয়া যায় না, এবং বোঝাটাও খুবই কষ্টকর। যে তারা যে বোঝাইতে চেয়েছে যে ঠিক আছে এটা খাওয়া যাবে না, বা এটা করা যাবে না, বা এটা করতেই হবে। তো আমরা সবাই জেনারেলি মনে করি যে আমরা আগেকার তুলনায় অনেক ফাস্ট একটা জীবনযাপন করছি, তো আমাদের জীবনের সময় জিনিসটা খুবই সংকীর্ণ। তো দেখা যায় কাউকে যদি আমি বলি যে তুমি প্রতিদিন 1 ঘন্টার জন্য এক্সারসাইজ করবে, ওই 1টা ঘন্টা বের করা তার জন্য খুবই কঠিন। আবার যদি কাউকে বলি তুমি এটা খেও না, ওটা খেও না, সেটাও মেনে চলা কঠিন, কারণ ফুড অনেকটাই ইমোশনের সাথে জড়িত, সেলিব্রেশনের সাথে জড়িত। দেখা যায় যে আমাদের নাগরিক জীবনের ক্ষেত্রে যদি তাকাই, তাহলে আমরা মন ভালো হলেও খাই, খারাপ হলেও খাই, চাকরি পেলেও খাই, চাকরি হারালেও খাই,
প্রেম হলেও খাই, আর প্রেমে ছ্যাঁকা খেলে তো খাই। তো আলটিমেটলি খাবারগুলো অনেকটা আমাদের ইমোশনকে ডিকটেট করে। দেয়ারফর আমি যদি বলি যে তুমি এই খাবারটা খেও না বা এই কাজটা করো না বা এটা রেস্ট্রিক্ট করে চলো, তাহলে দেখা যায় আমাদের শরীর মন দুইটাই সেটার এগেনস্টে চলে যায়। আমরা কিছুদিন ডায়েট করতে পারি, কিছু ওয়েট ড্রাস্টিক্যালি রিমুভ হয়, কিন্তু তারপরে দেখা যায় যে আমাদের আবার পুরনো রাস্তায় ফিরে আসতে হয়, ওয়েটটা ফিরে আসে এবং মেটাবলিক্যালি আনহেলদি হয়ে যায় আমরা। অর্থাৎ আমাদের দেখা যায় যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, এরকম রোগগুলো আমাদের দেহে দেখা যায়। আজ থেকে 15-20 বছর আগেও ক্যান্সার ওয়াজ নট দ্যাট কমন। ইউ নো ভেরি ওয়েল, ক্যান্সার ওয়াজ নট দ্যাট কমন, হার্ট অ্যাটাক ওয়াজ নট দ্যাট কমন। কিন্তু এখন আমরা যদি চিন্তা করি, প্রতি ফ্যামিলিতেই দেখা যাবে কেউ না কেউ আছে যার হাই ব্লাড প্রেশার সমস্যা, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার অথবা হার্ট ডিজিজ, কোনো না কোনো একটা আছেই। তো এটার একটা বড় কারণ আমাদের খাবারগুলো পরিবর্তন হয়ে গেছে। আমাদের খাবারগুলো যে হোল ফুডস আমরা খেতাম, সেখান থেকে আমরা প্রসেসড ফুডের জায়গায় চলে এসেছি। আমাদের কিছু সাইকোলজিক্যাল ব্যাপারের মধ্যে চলে আসছে। তো আমি যে বইটা লিখছি, এই বইটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা প্রসূত লেখা, বা আমার কাছে যেটা মনে হয় একজন সাধারণ মানুষের, নন মেডিকেল মানুষের কাছে যেটা মনে হয় সেই ভিত্তিতে লেখা। এবং এর মধ্যে মূলত কথা খুব সংক্ষেপে সেটা হচ্ছে যে খাবারগুলোকে ভ্যালু বেসড। মানে আমি একটা প্লেটে খাবার পেলাম বা আমি একটা জায়গায় গেলাম, সেখানে আমাকে একটা প্লেটে কিছু খাবার দেওয়া হলো, খাবারটা দেখে আমি বুঝতে পারি সচেতন ভাবে আমি অ্যাকচুয়ালি কি খাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে আপনার বইটার উদ্দেশ্য এরকম না যে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে এই বই পড়লে আপনার জীবন অনেক সফল হয়ে যাবে, কিংবা এই বই এই ধরনের ডায়েট মেনটেন করলে আপনার কখনো ক্যান্সার হবে না, কিংবা আপনি সারা জীবন আপনার জীবন সীমা হচ্ছে 200 বছর হয়ে যাবে, এরকম কোনো ইম্পসিবল কথাবার্তা এখানে লেখা নেই। এবং জিনিসটা হচ্ছে কোনো একাডেমিক খুব জার্গন সম্বলিত কাঠখোট্টা কোনো বই না। একজন মানুষ নিজের জীবনে যেভাবে প্রতিদিন একটা সুস্থ ধারার ডায়েট মেনটেন করে একটা বেনিফিট পেতে পারে, এটা শামীম ভাই নিজে যেরকম অ্যাঙ্গেল থেকে এটা ইউটিলাইজ করেছেন, সেই কথাটাই হচ্ছে আরো 10 জনের সাথে শেয়ার করা। এবং এখান থেকে উনি বেনিফিট পেয়েছেন দেখে উনি আসলে খুব ইজি ওয়েতে এটা সবার সাথে বলতে চেয়েছেন। আমার মনে হয় এটাই আসল ব্যাপারটা। এখানে আরেকটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে যে আমি যখন মিশনে ছিলাম তখন আমি দেখলাম যে মিশনে আমরা হাতে বেশ ভালো একটা সময় পাই এবং একটা বদ্ধ জায়গায় থাকি, সেখানে ইন্টারনেট আছে এবং আর কোনো কিছু নাই। তো সবাই দেখা যায় যে চেষ্টা করে নিজেদের ভুঁড়িটা কমাতে, একটু ওয়েটটা রিডিউস করতে, একটু হেলদি হইতে। তো সবাই সার্চ করে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো তারা দেখা যায় যে মিস ইনফরমেশনের ট্র্যাপে পড়ে গেছে। কারণ আমি কিছু লোককে দেখলাম যে তারা লবণ খাওয়া ছেড়ে পিঙ্ক সল্ট খাচ্ছে, কিছু মানুষকে দেখলাম তারা একেবারেই ভাত খাচ্ছে না। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এগুলো করছো কেন? তারা আমাকে বললো, স্যার আমরা অমুকের ভিডিওতে দেখছি, তো সেই ভিডিওতে বলছে যে এগুলা খারাপ, তো আমরা এগুলা খাওয়া ছেড়ে দিছি। নাম নেওয়া নিষেধ। ওকে। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে এভাবে যদি চলে দীর্ঘ সময়, হয়তো এখন কিছু হচ্ছে না, হয়তো এখন 2-3 কেজি ওজন কমেও যাচ্ছে, কিন্তু ইন দ্য লং রান এটা শরীরের জন্য ক্ষতি। ডেফিনেটলি আমরা যে ধরনের পেশেন্ট এখন পাচ্ছি, যে ওইরকম এক ধরনের স্পেসিফিক ডায়েট মেনটেন করে, এক্সট্রিম ডায়েট কিংবা একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে, কিংবা হচ্ছে নির্দিষ্ট কিছু টোটকা প্রোডাক্ট কনজিউম করে আলটিমেটলি আপনি প্রথম দিকে সেরকম কোনো কিছু ফেস করবেন না। 6 মাস 1 বছর একটা ক্রনিক এই ধরনের ডায়েট ফলো করলে, কিংবা হচ্ছে ওই টোটকা কনজাম্পশন করার পরে দীর্ঘমেয়াদী ভাবে কিন্তু আপনার কিডনি কিন্তু লিভারে একটা প্রভাব পড়বে এবং তখন আসলে কিছু করার থাকবে না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে, আরেক দল বিক্রেতা আছেন যারা বিভিন্ন পদ্ধতিতে বিক্রি করা চাই। বিক্রেতা অনেক কিছুকে পুঁজি করে, কখনো সেটা রিলিজিয়ান হতে পারে, কখনো সেটা মানুষের অজ্ঞানতাকে কেন্দ্র করে হতে পারে, কখনো দুর্বলতাকে, সাইকোলজিকে, কখনো ভয় দেখি, যে ভয় দেখানো হচ্ছে যে এই খাবারটা খাবেন না, এই খাবারটা খেলে এই ক্ষতি হবে, বা কখনো শুধুমাত্র তাদের প্রোডাক্ট বিক্রি। কিছুদিন আগে যেরকম আমি দেখলাম গ্লুটেন ফ্রি চাল বিক্রি করা হচ্ছে এক জায়গায়, ডায়াবেটিস ফ্রেন্ডলি গুড় বিক্রি করা হচ্ছে এক জায়গায়। ঠিক আছে, রাইট। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি যদি না জানি, আমি যদি শিক্ষিত মানুষ না হই, তাহলে আমার পক্ষে কিন্তু জানা সম্ভব না যে কোনটা সঠিক না। আমি যদি লেখাপড়া জানা মানুষদের পক্ষেও জানা অনেক ডিফিকাল্ট, কারণ আমি অনেক কিছু জানতাম না যেটার জন্য আমাকে পড়াশোনা করতে হয়েছে। কিন্তু যারা লেখাপড়া জানে না, ধরেন একজন সাধারণ মানুষ, তার পড়াশোনার হদ্দি খুব বেশি দূর না, সেই মানুষটা যখন দেখলো যে অনলাইনে কেউ এসে তাকে ভয় দেখাচ্ছে বা তাকে কোনো চটকদার জিনিস দেখিয়ে বিক্রি করার চেষ্টা করছে, একটা ছোট উদাহরণ দিই, মরিঙ্গা পাউডার, সজিনা শাক আমরা ছোটবেলায় গ্রামে গঞ্জে অনেক খেয়ে এসেছি,
এখন মরিঙ্গা পাউডার গ্রাম হিসেবে ছোট বোতলে বিক্রি করা হচ্ছে, বলা হচ্ছে এতে আছে দুধের তুলনায় 6 গুণ বেশি ক্যালসিয়াম, অমুকের তুলনায় 6 গুণ বেশি ভিটামিন সি, তো এটা খেলে আপনার কোনো সমস্যা থাকবে না। যদি আমি কথাটাকে সত্যও ধরি, তবুও দ্যাট উইল নট সলভ দ্য আদার প্রবলেমস আই এম হ্যাভিং। আমার যদি সম্পূর্ণ ডায়েট বা ওভারঅল লাইফস্টাইল আনহেলদি হয়, 2 চামচ মরিঙ্গা পাউডার আমাকে কখনোই কিছুই করবে না, কিছুই করতে পারবে না। ইট ইজ নট হেল্পিং দ্য কজ। সকালবেলা হচ্ছে নেহারি খাচ্ছি, কলিজা খাচ্ছি, মগজ খাচ্ছি, রাত্রেবেলা হচ্ছে 1 বাক্স মিষ্টি খেয়ে ফেলতেছি, দিনে 3 লিটার কোক খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আবার নিয়ম করে আমি মরিঙ্গা পাউডার পানিটা গুলিয়ে খাচ্ছি। আমার মাথায় আছে যে অমুক ভাই তো ভিডিওতে বলছেন যে মরিঙ্গা পাউডার হচ্ছে সুপারফুড। তো এই সুপারফুড জিনিসটা একটা ওভাররেটেড জিনিস। তো এটা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন আমার মনে হলো যে এটা অন্যদেরকে জানানো প্রয়োজন। বইটা লেখা ব্যবসায়িক উদ্দেশ্যে না, বা এরকম কোনো পারপাস নেই বইটার ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, বইটার নাম কিন্তু বলেন নাই এখন। আচ্ছা, বইটার নাম মোটাবলিজম। আচ্ছা, মোটাবলিজম কেমন নাম ভাই? মোটাবলিজম এই নামটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, সাধারণত আমাদের সাবকন্টিনেন্টে আমরা যেই প্রবলেমটাতে সব থেকে বেশি ভুগি সেটা হচ্ছে আমি মোটা। ঠিক আছে, এখন মোটাবলিজম আসছে যে মেটাবলিজম থেকে। বইটা মেটাবলিজমের উপর, আমাদের ওভারঅল মেটাবলিজম, আমাদের খাবার, এক্সারসাইজ, লাইফস্টাইল, সাইকোলজি সবকিছুর উপরেই। কিন্তু যেহেতু মোটা মানুষরা সব থেকে বেশি সাফার করে থাকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, কিছুটা আত্মবিশ্বাসহীনতায় ভোগে যে আমি মোটা হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সব মোটা মানুষের মানে আমার মনে হয় যে সবারই মাথার মধ্যে থাকে যে আমাকে একটু শুকাইতে হবে, আগামী সপ্তাহ থেকে ডায়েট শুরু করব, তাহলেই কয়েকদিন ভাত না খেয়ে থাকলে ভুঁড়িটা চলে যাবে। আবার এটাও মনে হয় তারা একটা অপরাধ বোধে ভোগে। তারা যখন দেখা যায় যে কোনো বিয়ের দাওয়াতে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, ব্যাক অফ দেয়ার মাইন্ড তাদেরকে মনে হয় যে আমি মনে হয় একটা পাপ কাজ করতেছি। ঠিক আছে, তো এই মোটা মানুষদের সাহায্য করার জন্য মেটাবলিজম নিয়ে লেখা বই। তাহলে কি চিকন মানুষরা খেতে পারবে, মানে বইটা পড়তে পারবে না? না, বইটা চিকন মোটা সব ধরনের মানুষদের জন্যই প্রযোজ্য। আচ্ছা, কারণ চিকন হওয়া মানেই যে সুস্থ হওয়া, ব্যাপারটা কিন্তু সেরকম না। বইটার আসল উদ্দেশ্য মোটা স্বাস্থ্য চিকন করা না। বইটার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বেসিক একটা ম্যাপ দেওয়া, একটা রোড ম্যাপ বা একটা লেআউট দেওয়া আমাদের ডায়েট সম্পর্কে, যে আমরা যেগুলো খাচ্ছি বা যে লাইফস্টাইলটা মেনটেন করছি বা যে এক্সারসাইজ গুলো করছি, এগুলো কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করছে। তো আমার যদি জানা থাকে ব্যাপারটা, আই ক্যান কিওর। হয়তো যে লোকটা বইটা পড়ার আগে যে খাবার খাচ্ছিল, হয়তো খাবার পড়ার পরেও সে একই খাবারই খাচ্ছে, কিন্তু সে এবার সেটা সচেতন ভাবে খাচ্ছে। তার খেতে অপরাধ বোধটা কাজ করছে না যে আমি খাচ্ছি কি না কি হয়ে যাবে। তাহলে এখন একটু ওই যে ঢোল পিটানো সেগমেন্টে আসি, সেটা হচ্ছে ওই যে বিজ্ঞাপনী ঢোল। লিখেছেন হচ্ছে শামীম শরীফ সুষম, বইটার নাম মোটাবলিজম। বইটা পাবলিশ হতে যাচ্ছে আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে। এবং বইটা কাদের জন্য আমরা মনে হয় অলরেডি এটা এক্সপ্লেন করে ফেলেছি, যে এটা আসলে মোটা, চিকন, সাদা, কালো, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য পড়ার একটা বই। যেই বইটা আসলে আপনি খুব আলাদা কোন স্পেসিফাইড জ্ঞান অর্জনের জন্য পড়ছেন না, কিংবা এটা কোনো চিকিৎসা বিজ্ঞানের শাখা হিসেবে আপনি পড়ছেন না। এটা আপনি পড়তে পারেন একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, একটা ট্রানজিশনের জন্য, এবং রেগুলার যেই খাবারটা খাচ্ছেন সেটাকে ব্যালেন্স করার মাধ্যমে আপনি কি ধরনের বেনিফিট পেতে পারেন। এবং এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে একজন হচ্ছে ডিফেন্সের প্রফেশনের একজন লোক হয়ে তিনি কিভাবে এ ধরনের একটা বই লিখলেন এবং এটা আসলে কতটুকু কারেক্ট। তো বইটা লেখার সময় আসলে শামীম ভাই এটা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফিকেশন করেছেন। এটা যেমন নিজের একটা রিসার্চ আছে, পড়াশোনা আছে, এবং একটা বড় টিম ওয়ার্কের মাধ্যমে বেশ কয়েকজন চিকিৎসক, নিউট্রিশনিস্ট, জিম ট্রেনার, মাল্টিপল লেভেলের ভেতর দিয়ে এটা কিছু রকম ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে গিয়েছে। তো একটা এই বোর্ড অফ এক্সপার্টাইজের হাতে যেহেতু জিনিসটা এডিট হয়েছে, এটা আসলে অনেক বড় একটা টিম ওয়ার্ক ছিল। এবং আলটিমেটলি এটাকে একটা একদম সহি বই তো আসলে বলা যাচ্ছে না, বাট যেই বইটা পড়ে আপনি বেনিফিটেড হতে পারেন এবং খুব বেশি কমপ্লিকেটেড জার্গন ওয়ার্ড ইউজ না করে খুব একটা ফ্রেন্ডলি উইটি ওয়েতে কিভাবে একটা বই লেখা হলো, সেটা হচ্ছে আপনারা এই বইটা পড়লে একটা এক্সাম্পল টের পাবেন। তো আমরা মনে হয় অলরেডি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই। এই যে আপনি এখন ডায়েট নিয়ে একটা বই লিখলেন ভাই, সাধারণত হচ্ছে মানুষ যখন বই লেখা শুরু করে, মানে একটা বড় প্রফেশনের থেকে মানুষ শুরু করে হচ্ছে কবিতার বই দিয়ে। তো কবিতার বই না লিখে আপনি ডায়েটের বই কেন লিখলেন ভাই? কারণ আমার কাছে মনে হলো কবিতার থেকে ডায়েট জিনিসটা এখন বেশি দরকার মানুষের। তাহলে আমরা কি সামনে আপনার কোনো কবিতার বই পাবো, কিংবা আমরা কি লেখক শামীমকে সামনে দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি বা দেখতে পাচ্ছি, এটা ব্যাপারটা বলা খুবই কঠিন। আমি অত্যন্ত অলস প্রকৃতির মানুষ। অলস প্রকৃতির মানুষ, একটা বই খেটে খুঁটে লেখা হয়েছে। আমার মনে হয় আপাতত এটুকু নিয়েই সন্তুষ্ট থাকি। ভবিষ্যৎ
জানা নেই। যারা ভিডিওটা দেখছেন এই কথাটা বিশ্বাস করবেন না, কারণ সুষম ভাই অনেক স্পিডে লিখতে পারে এবং আমি অনেকগুলা বইয়ের কথা জানি, সেটা ভিডিও দেখুন। মানে লাউডলি বলা যাবে না, আস্তে আস্তে বলবো। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তারা ভালো খাবার দাবার খাবেন, ব্যালেন্স খাওয়া দাওয়া করবেন। বইটা তো অবশ্যই যদি পড়তে চান পড়বেন। সংগ্রহ করার জন্য যা যা ইনফরমেশন এটা অলরেডি সামনে পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। এবং ভাই আমরা মনে হয় বিদায় নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা বিদায় নিই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।